মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। অসম্ভব, নিশ্চয়ই কোনো মায়াবিদ্যা জানে সে। আমি চণ্ড আর মুন্ডকে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছি, কোনো মায়া দিয়ে ওদের বশ করা যাবে না। আমাকে মারবি? আয় দেখি কত শক্তি তোদের, আয় আয়। তোমাদের অহংকারকে আমি বিশ্বাস করি না। আজ এই মুহূর্তেই তোমাদের ডানাগুলো আমি খসিয়ে দেব। এরপর থেকে তোমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকবে। শুনছেন যোগিনী তন্ত্র ও কালিকা পুরাণ অবলম্বনে মহাকালীর কথা। আজ শুনবেন গৌরীর দেহে কালিকা। সতী চলে গেছেন। মহেশ্বর শিবের হৃদয় থেকেও মায়ামোহ সরে গেছে। তিনি এখন গভীর ধ্যানে তন্ময় হয়ে আছেন। বিশ্ব চরাচর স্থির, নিস্পন্দ হয়ে গেছে। সমস্ত শক্তি বুঝি বিলীন হয়েছে। কোথাও কোনো আনন্দ নেই, প্রাণ নেই। শিব আর শক্তির একটি সন্তান বড় প্রয়োজন। তা না হলে ভয়ঙ্কর অত্যাচারী অসুরকুলকে বিনাশ করার মতো ক্ষমতা আর কার হবে? দেবতাদের তেজ হল তপস্যার তেজ। দৈহিক ক্ষমতায় তারা খুব একটা সফল নন। তাই দেবরাজ ইন্দ্রের সভায় যুদ্ধ নিপুণ দেবতার দেখা মেলে না। সেই জন্যেই দেবাদিদেবকে কাম মোহিত করার জন্য এত চেষ্টা হল। সে সব বুঝি বিফলে গেল। দেবতারা আবারও চিন্তায় আকুল হলেন। দেবতাদের সংকটের কথা কিন্তু জগন্মাতারও অজানা নয়। দেহত্যাগের আগে সে কথা সতীরও মনে পড়েছিল। তবে ওই দেহে আর তার সন্তান ধারণ সম্ভব ছিল না। যোগে প্রাণ বিসর্জন দেওয়ার আগে তাই নিজের কাছেই নিজের কথা দিয়ে গিয়েছিলেন যে আবারও তিনি ফিরবেন। তাই তাকে ফিরতে হবেই। কিন্তু কোথায়, কার কাছে আসবেন তিনি? আমি মেনকার কাছে আসব। তাঁর মতো শুদ্ধ স্বভাব পবিত্র নারী আমাকে গর্ভে ধারণ করার উপযুক্ত। পরজন্মের আগেই নিজের গর্ভধারিণীকে চিহ্নিত করেছেন সতী। কিন্তু মেনকা কেন? শিবের সঙ্গে সতী যখন হিমালয়ে বাস করতেন, সে সময় পর্বতপত্নী মেনকা তাকে অত্যন্ত স্নেহ করতেন। প্রাণ ভরে তার সেবা যত্ন করতেন। সতীরূপিণী কালীকে নিজের সর্বস্ব জেনে তাকে ভালোবাসতেন মেনকা। আমি বাক। চিরকালের যা কিছু শাশ্বত সে সবই আমি জানি, দেখতে পাই। পর্বতপত্নী মেনকার এই কালী প্রীতির কথা আমি জানি। তার প্রতি স্বয়ং কালীর প্রেমের কথাও আমার অজানা নয়। পার্থিব শরীর ত্যাগ করার পরে মনের গতিতে মেনকার কাছে এসে উপস্থিত হলেন দাক্ষায়ণী। সূক্ষ্মে মিশে রইলেন তিনি। মেনকা তাকে দেখতে পেলেন না। চৈত্র মাসের অষ্টমী তিথিতে তিনি তখন জগন্মাতার আরাধনা করছেন। হে মা জগদম্বা, হে যোগনিদ্রা রূপিণী, সর্বভূত মোহিনী, হে অম্বিকে, আপনাকে স্মরণ করি মা। আমি উপবাস করে শুদ্ধ বস্ত্রে এই পায়েস, পিঠে, মোদক তৈরি করে আপনাকে নিবেদন করছি। আপনি গ্রহণ করুন মা, আপনি গ্রহণ করুন। উঠুন মা, উঠুন। আপনার ব্রত আর তপস্যা এবার পূর্ণ হয়েছে। 27 বছর ধরে পরম নিষ্ঠায় আমার তপস্যা করে যাচ্ছেন আপনি। আমি তুষ্ট হয়েছি দেবী। আমি আপনাকে বর দান করব। হে শিবা, হে আদ্যা শক্তি, আপনার এই ভুবন মঙ্গল রূপ দর্শন করে আমি ধন্য হলাম মা, আমি ধন্য হলাম। আমার জীবন ধন্য হলো মা।
আপনি আপনি যদি অভয় দান করেন, তাহলে প্রাণ ভরে একবার আপনার স্তব করব মা। হে মাতো, আমার স্তব করে যদি আপনার শান্তি হয়, তাহলে তাই করুন মা। হে শিবে, হে জগদ্ধাত্রী লোকধারিণী চণ্ডিকা, আপনাকে আমি প্রণাম করি। সর্বকামার্থদায়িনী মহাদেবী, আপনাকে আমি প্রণাম করি। হে আনন্দরূপিণী জগৎ প্রসবিনী মহামায়া, আপনাকে আমি প্রণাম করি। ভক্তের শোক দুঃখ নাশিনী শিবজায়া গৌরী মহামায়া, আপনাকে আমি প্রণাম করি। মা, মাগো, আমার প্রণাম গ্রহণ করুন মা। আপনার স্তুতি প্রণাম সব আমি গ্রহণ করলাম মা। এবার বর প্রার্থনা করুন। কি চান আপনি? আমাকে বলুন দেবী, আপনার সমস্ত কামনা আমি পূরণ করব। মা, মাগো, আমাকে বর দেবেন আপনি মা? সত্যি আমার বাসনা পূর্ণ করবেন আপনি? তাহলে তাহলে ত্রিভুবন জয়ী কীর্তিমান এবং আয়ুষ্মান 100 পুত্র যেন লাভ করতে পারি, সেই আশীর্বাদ করুন মা। জ্ঞানে গৌরবে সম্পদে শক্তিতে তারা যেন অজেয় হয় মা, এই আশীর্বাদ করুন। দয়া করে এই আশীর্বাদ করুন। তথাস্তু, তাই হবে মা। 100 অতুলনীয় পুত্র লাভ করবেন আপনি। তবে প্রথম পুত্র অত্যন্ত বলবান হবে। জগতে তার মতো বলশালী আর কেউ থাকবে না। হে মা মহামায়া, যদি যদি আমার প্রতি তুষ্ট হন, তাহলে তাহলে আরেকটি বরদান করুন মা। বলুন মা তো, আপনার সকল ইচ্ছা আমি পূর্ণ করব। নির্ভয়ে বলুন। রূপে গুণে যশে আর গৌরবে ত্রিলোকে যার তুলনা নেই, এমন একটি কন্যা রত্ন আমাকে দান করুন মহামায়া। সমগ্র সৃষ্টি সংসার সে মেয়ের গুণ গাইবে। ত্রিভুবনে এমন মেয়ে দুর্লভ হবে। তেমন একটি কন্যার জননী হওয়ার বড় সাধ মা। ত্রিভুবনে দুর্লভ এমন কন্যা তো স্বয়ং জগদীশ্বরী ছাড়া আর কেউ নেই মা। আপনি যে তাকেই কামনা করেছেন। বেশ, দেবতা রাক্ষস মানুষ সকলের কল্যাণের জন্য আমি আপনার কন্যা হয়ে আসব মা। আপনি আমাকেই গর্ভে ধারণ করবেন। আমার আমার কি সেই সৌভাগ্য হবে মা? এ আপনি কি শোনালেন? নিজের কানকেই তো বিশ্বাস করতে পারছি না মা। হে মহামায়া, আপনার অশেষ কৃপা, আপনার কৃপার কোনো তুলনা নেই মা। উঠুন মা, নিশ্চিন্তে এবার ফিরে যান। আপনার সুখ কোনো কালে অস্ত যাবে না। আপনার সৌভাগ্য অমলিন থাকবে। আপনার রূপ, ভাগ্য আর যশ চিরকাল অক্ষুণ্ণ থাকুক। ধন্য মা, ধন্য হলাম, ধন্য হলাম আমি, ধন্য হলাম মা, মাগো। পুজো শেষ করে উঠে দাঁড়ালেন মেনকা। আজ তার আনন্দ আর ধরছে না। বিস্ময়ে আবেগে তার সারা শরীর যেন থরথর করে কাঁপছে। এ কি শুনলেন তিনি? মহামায়া স্বয়ং তার কন্যা হয়ে আসবেন। এ যে কল্পনার অতীত। এমন কি ভাগ্য করেছেন তিনি? স্ত্রীর মুখ থেকে সব কথা শুনে স্বামী হিমালয়ও আনন্দে আত্মহারা হয়ে গেলেন। দুজনে মিলে মাথায় হাত ঠেকিয়ে বারংবার সেই নির্গুণা নিরাকারা আদ্যাশক্তি মহামায়াকে প্রণাম করতে লাগলেন। যথাসময় মৈনাক নামের একটি পুত্রের জন্ম দিলেন মেনকা।
ওই মৈনাক শক্তি এবং সাহসে দেবরাজ ইন্দ্রের সমান। তার পিতা হিমালয়ের মতো মৈনাক নিজেও এক পর্বত, কিন্তু অন্য পর্বতের চেয়ে তার শক্তি ছিল অনেক বেশি। সে সময় পর্বতরা নিজেদের ইচ্ছে মতো সর্বত্র উড়ে বেড়াতে পারত। তাদের বিরাট ডানায় সেই ক্ষমতা ছিল। এই কারণে তাদের নিয়ে তপস্বী ঋষিদের ভয় শেষ ছিল না। একদিন ইন্দ্রের কাছে গিয়ে তারা প্রার্থনা করলেন, হে দেবরাজ, আমাদের রক্ষা করুন। কি হয়েছে ঋষিবর? আপনাদের এমন ভয়ে আকুল দেখাচ্ছে কেন? কেউ কি আপনাদের কোনো ক্ষতি করেছে? তার নাম আমাকে বলুন, আমি তাদের উচিত শাস্তি দেব। দেবরাজ, কেউ ইচ্ছে করে আমাদের কোনো ক্ষতি করেনি, কিন্তু পর্বতদের নিয়েই আমাদের ভয়। তারা যেখানে সেখানে ইচ্ছে মতো উড়ে বেড়ায়। যদি আমরা কখনো ধ্যান করার সময় তারা আমাদের মাথায় এসে পড়ে, তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত। এই ভয়েই আমরা সব সময় তটস্থ থাকি। এক মারাত্মক বিপদ। আপনি ছাড়া এই বিপদ থেকে আমাদের আর কে উদ্ধার করবেন দেবরাজ? বেশ, আমি আপনাদের অভয় দিচ্ছি। পর্বতদের গতি আমি রোধ করে দেব, আপনারা নিশ্চিন্ত থাকুন। দৌবারিক, আজ্ঞা করুন দেবরাজ। কাল সকালে সমস্ত পর্বতকে পাশাপাশি দাঁড় করাবে, একজনও যেন বাদ না যায়। এটা আমার আদেশ, বুঝেছ? যথা আজ্ঞা দেবরাজ, তাই হবে। পরদিন সমস্ত পর্বত পাশাপাশি এসে দাঁড়াল। সারথি মাতুলি এবার দেবরাজ ইন্দ্রকে তাদের সামনে নিয়ে এলেন। দেবরাজের হাতে তার বজ্রটি রয়েছে। দেবরাজের রথ দেখে পর্বতের দল মাথা ঝুঁকিয়ে তাকে প্রণাম করল। প্রণাম দেবরাজ। শোনো পর্বতগণ, স্বর্গ আর মর্তের তপস্বীরা তোমাদের জন্য অহেতুক ভয় পাচ্ছেন। আমার কাছে প্রতিকার চাইতে এসেছিলেন তারা। তোমাদের উড়ে বেড়ানো আর চলবে না। ব্রাহ্মণদের ভয় জন্মালে তা দেবতা কিংবা মানুষ কারো জন্যই শুভ নয়। আমরা কথা দিচ্ছি দেবরাজ, আর আমরা উড়ে বেড়াবো না। তোমাদের অহংকারকে আমি বিশ্বাস করি না। আজ এই মুহূর্তেই তোমাদের ডানাগুলো আমি খসিয়ে দেব। এরপর থেকে তোমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকবে। বজ্রের আঘাতে পর্বতদের ডানাগুলো খসিয়ে ফেলতে লাগলেন, কিন্তু একজন পর্বতকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারলেন না ইন্দ্র। তিনি মৈনাক, হিমালয় এবং মেনকার পুত্র। তিনি বরুণ দেবের বন্ধু। দেবরাজের চেয়ে তার শক্তি কোনো অংশে কম নয়। বরুণ দেব তাঁকে জলের নিচে আশ্রয় দিলেন। সেই থেকে মৈনাক জলের নিচেই থাকেন। লঙ্কাপুরীতে যাওয়ার সময় বন্ধুপুত্র হনুমানকে তিনি আশ্রয়ও দিয়েছিলেন। শ্রীরামের আশীর্বাদে এবং রামভক্ত হনুমানের শুভেচ্ছায় মৈনাক পর্বত এখনও সাগরের নিচে সুখেই আছেন। মেনকার আরও ৯৯টি পুত্রের জন্মের পর এবার সেই পরম জন্মের লগ্ন ঘনিয়ে এলো। তখন বসন্তকাল। প্রকৃতি জুড়ে যেন আনন্দ লহরী উঠেছে। দেবী মেনকার হৃদয়েও আনন্দের ঘট উপচে উঠল যেন। অবাক হয়ে তিনি গিরিরাজকে বললেন, আমার এই অদ্ভুত আনন্দের কারণ কি গিরিরাজ? এত আনন্দ তো এর আগে কখনো হয়নি। তোমার গর্ভস্থ সন্তানের জন্যই এত আনন্দ রানী। তোমার রূপ লাবণ্যেও যেন জোয়ার এসেছে। তুমি মহা সৌভাগ্যবতী রানী। কোটি কোটি জন্ম তপস্যা করেও যে গর্ভ লাভ করা যায় না, তুমি এখন সে দিব্য গর্ভ লাভ করেছ। আনন্দ হবে না? জগন্মাতার আশীর্বাদের কথা তাদের মনে ছিল। তাই হিমালয় এবং গিরিপত্নী মেনকা অত্যন্ত পবিত্রভাবে তার জন্মের জন্য প্রতীক্ষা করছিলেন। দেখতে দেখতে সময় এসে গেল। বসন্তকালে মৃগশিরা নক্ষত্রে নবমীর অর্ধরাতে তার জন্ম হল। তার জন্মের সঙ্গে সঙ্গে চারিদিক যেন দিব্যভাবে ভরে উঠল। দেবগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন। চরাচরের সকল অশান্তি এবার শান্ত ভাব ধারণ করল। জগতে সকলের সুখ স্বাচ্ছন্দ্য ফিরে এলো। মেয়ের গায়ের রং ঠিক যেন নীল পদ্মের মতো। কন্যার জন্মের পরে মেনকা দেবীর হৃদয়ে গভীর প্রশান্তি দেখা দিল।
সদ্যজাত শিশুর কণ্ঠ শুনে গিরিরাজ হিমালয়ে ছুটে এলেন। কই কই আমার মা এসেছে তো, মা কই? এই দেখুন গিরিরাজ, মেয়ের কি অপূর্ব রূপ হয়েছে, দেখুন দেখুন। আহা, সত্যি তো, এই রূপ দেখে আর চোখ ফেরানো যাচ্ছে না যে। আমাদের ঘরে যেন নীল পদ্ম ফুটেছে। এই রূপেই মা আমার জগৎ আলো করে থাকবে। মায়ের নাম দিলাম কালী। কই গিরিরাজ, আপনার কন্যার জন্মের সংবাদ পেলাম যে। একবার আপনার মাকে দেখতে এলাম, কই সে মা? আসুন আসুন ঋষিবর, আমাদের কি ভাগ্য, আমাদের ঘরে আজ মুনি ঋষি তপস্বীর পদধূলি পড়েছে। আমাদের ঘর ধন্য হলো। আসুন আসুন, ভেতরে আসুন। এই যে, এই হলো আমাদের কন্যা। আমরা ওর নাম দিয়েছি কালী। কি রূপ মায়ের! আমি ওকে পার্বতী নাম দিলাম। পর্বতের কন্যা পার্বতী। মা আমার পর্বত আলো করে থাক। গিরিরাজ হিমালয়ের ঘরে সত্যি যেন আলো করে বসে আছেন পার্বতী। দেবকন্যা, ঋষিকন্যা, গন্ধর্বকন্যা, সকলের চেয়ে রূপে আর গুণে পার্বতীর দক্ষতা অনেক বেশি। তার গান শুনে গন্ধর্বকুল মুগ্ধ, পুজো পাঠ ভক্তি দেখে তপস্বী কুল মুগ্ধ, আর রূপলাবণ্য আর তেজ দেখে দেবকুল একেবারে আপ্লুত। পিতা মাতা বন্ধু পরিজন সকলেই তাকে নিয়ে আনন্দে থাকেন। একদিন সেখানে এলেন দেবর্ষি নারদ। গিরিরাজকে তিনি বললেন যে তার এই সুলক্ষণা কন্যাই মহাদেবের সহধর্মিণী হবেন। তাকে ভিন্ন আর কাউকে বিবাহ করবেন না মহাদেব। কালীরও শিব ভিন্ন অন্য কোনো পতি হতে পারে না। এ কথা শুনে অবাক হয়ে গেলেন হিমালয়। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন, ক্ষমা করবেন দেবর্ষি, মহাদেব তো দাক্ষায়ণী ছাড়া অন্য কোনো নারীর প্রতি আসক্ত হবেন না, তিনি নিজ মুখে এ কথা স্বীকার করেছেন। তার কথা তাহলে ব্যর্থ হবে? না গিরিরাজ, মহাদেবের কথা মিথ্যা হতে পারে না। তবে আপনি বোধহয় জানেন না যে আপনার এই কালী হলেন সেই দাক্ষায়ণী, যার কারণে দক্ষযজ্ঞ পণ্ড হয়েছিল। এই কালীকে কোনো সিংহাসনে মানায় না গিরিরাজ। মহেশ্বরের কৌলি হল আপনার কালীর যোগ্য আসন। দেবর্ষি নারদের কথা শুনে শিবকে লাভ করার জন্য কঠিন তপস্যা শুরু করলেন সতী। কালীর সেই দীর্ঘ তপস্যায় এবার শিবের আসন টলল। সেই সঙ্গে মদনদেবের পঞ্চস্বরের আঘাতে বিদ্ধ হলেন মহাদেব। তার তৃতীয় নেত্রের আগুনে মদন ভস্ম হলেও দৈবের বিধানে মহেশ্বর আবার সংসারী হলেন। সতীর সঙ্গে তার বিলাস যেখানে এসে থেমেছিল, কালীর হাত ধরে সেই শৃঙ্গার বিন্দুতে এসে দাঁড়ালেন মহাদেব। মহাদেব আর কালীর এই নিবিড় বিলাসকালে একদিন আকাশপথে কয়েকজন অপ্সরা এসে মহাদেবকে প্রণাম জানালেন। তাদের সামনে মহেশ্বর তার স্ত্রীকে কালী বলে সম্বোধন করলেন। শুধু তাই নয়, হাসতে হাসতে বললেন যে তার স্ত্রীর রং আসলে কাজলের মতো। মহাদেবের মুখে এই কথা শুনে সুন্দরী অপ্সরারা কালিকার সঙ্গে একটিও কথা না বলেই চলে গেলেন। মহেশ্বরের মনে অভিমান জমে উঠল। কাউকে কিচ্ছু না জানিয়ে তিনি আত্মগোপন করলেন। এদিকে কালীবিহীন কৈলাসে অন্ধকার নেমে এলো। কালিকাকে চতুর্দিকে খুঁজে বেড়াতে লাগলেন শিব। নন্দী, তোদের দেবীকে কোথাও দেখেছিস? না প্রভু, দেবী তো আপনার পাশেই ছিলেন। কোথায় গেলেন তিনি? দেবী এখানে কোথাও নেই। আমি ধ্যানেও তাকে ধরতে পারছি না। না জানি কি দোষে আবার আমাকে ফেলে গেলেন তিনি। চল নন্দী, নিয়ে চল আমাকে। দেবীকে খুঁজে আনতে হবে, চল।
মহাদেবকে পিঠে নিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ছুটে বেড়াতে লাগলো নন্দী। অবশেষে দেবীর দেখা মিলল। এক প্রত্যন্ত গুহায় গোপনে তিনি তপস্যায় বসে আছেন। ব্যাকুল মহেশ্বর এবার তার সামনে এসে দাঁড়ালেন। কালী, কালী, তুমি এখানে? আমাকে ছেড়ে চলে কেন এলে দেবী? আমার অপরাধটা কি? আমি কি তোমাকে কোনো আঘাত দিয়েছি? সে কথা আপনি জানেন না মহেশ্বর। অপ্সরাদের সামনে সেদিন আমাকে কাজলের মতো রং বলে পরিহাস করেননি? কারো রং, রূপ, প্রতিবন্ধকতা নিয়ে পরিহাস করাকে অপরাধ বলেছেন ব্রহ্মা স্বয়ং। বেদে তাই লেখা আছে। আর আপনি কিনা আমার রং নিয়ে কথা শোনালেন। আমার অপরাধ হয়েছে দেবী, আমি ক্ষমা চাইছি। এসো কালী, আমার সঙ্গে ফিরে চলো। আর কখনো এমন ভুল হবে না, আমি তোমাকে কথা দিলাম। না মহেশ্বর, আপনি ফিরে যান। এই রং নিয়ে কোথাও যাব না আমি। যতক্ষণ অবধি না মনোরম গৌরবর্ণ লাভ করতে পারি ততক্ষণ আমি ফিরব না। এখানে এই গুহাতেই তপস্যা করব আমি। কালী থেকে গৌরী হয়ে ওঠার তপস্যা। আপনি ভিন্ন এই তপস্যায় আমি সিদ্ধি লাভ করতে পারবো না মহেশ্বর। বেশ, তুমি তাহলে তপস্যা করো দেবী, আমি তোমাকে অনুমতি দিলাম। মহেশ্বরের অনুমতি লাভ করে তপস্যা শুরু করলেন কালিকা। মাত্র একটি পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আরেকটি পা শূন্যে রেখে হাত জোড় করে মহেশ্বরের গৌর কান্তির তপস্যা শুরু করলেন তিনি। দেখতে দেখতে তাঁর শরীরে জটা জাল তৈরি হল। মাথার উপর পাতার স্তূপ জমে যেতে লাগল। দেহ শুকিয়ে ছিন্ন শাখার মতো হয়ে গেল। তবুও দেবীর তপস্যা ভঙ্গ হল না। বহু যুগ এভাবে কাটল। অবশেষে একদিন কালিকার তপস্যায় তুষ্ট হলেন মহাদেব। তাঁর হৃদয়ে এসে উদ্ভাসিত হলেন তিনি। একে একে নিজের শঙ্কর রূপ, বিষ্ণু রূপ এবং ব্রহ্মা রূপে দর্শন দান করলেন। তারপর নিখিল চরাচরের উৎপত্তি এবং বিলীনের দৃশ্য দেখালেন। সৃষ্টির উৎপত্তি এবং লীলা ছবি একে একে উদ্ভাসিত হল তাঁর মনে। তারপর পার্বতীর স্বরূপ দর্শন করালেন তিনি। বিষ্ণুর যোগনিদ্রা রূপে যে তিনিই ছিলেন সেই তত্ত্ব জানতে পারলেন পার্বতী। তিনিই যে পরমা প্রকৃতি সেই জ্ঞানও হল তার। আমি সব, আমি পরমা প্রকৃতি, পরম তত্ত্ব, জগন্মাতা। আমার থেকেই এই সমগ্র সৃষ্টি। আমি সেই আদ্যা শক্তি, যোগমায়া। হে কালীকে, তোমার তপস্যা পূর্ণ হয়েছে, আর তপস্যার প্রয়োজন নেই। এবার চোখ খোলো দেবী, সামনে তাকাও, দেখো আমার দিকে তাকাও। দেখো, এই যে আমি এসেছি, দেখো দেবী। হে মহাদেব, জগৎ পিতা, জগন্নাথ, আপনি কেশব, আপনি বিধাতা, আপনি সকলের আদি অনাদি, আপনি পরম পুরুষ। আপনাকে প্রণাম করি প্রভু। যোগ, মোহ, রোগ, ভোগ এসবই আপনার স্বরূপ। আপনি শ্রদ্ধা, জ্যোতি, আপনি সকল তত্ত্ব। আপনাকে প্রণাম করি। হে জগন্মাতে, এই তপস্যা দিয়ে জগতের সমস্ত তত্ত্ব তুমি জানতে পেরেছ। তোমার অজানা আর কিছুই নেই। হে পরমাত্মা, আপনি যোগ, আপনি জ্ঞান, আপনি সমস্ত কর্ম এবং অকর্ম। আপনাকে জানতে পারে এমন সাধ্য কারও নেই। আমি শুধুমাত্র ভক্তি দিয়ে আপনাকে কি করে বুঝব? আপনি নিজের কৃপাতেই নিজে প্রকাশিত হয়েছেন প্রভু। আপনাকে প্রণাম করি।
হে দেবী, তোমার প্রার্থনার স্তবে আমি তুষ্ট হয়েছি। শুধু আমি একা নই, ব্রহ্মা এবং বিষ্ণুও তুষ্ট হয়েছেন। তোমার তপস্যার তেজ আমাকে মুগ্ধ করেছে। তুমি আমার কাছে বর প্রার্থনা করো মহেশ্বরী। হে মহেশ্বর, যদি আমার তপস্যায় তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমাকে এই বর দিন, যেন আমার গায়ে সোনার মতো রং হয়, আর আমাকে ছাড়া আর অন্য কোনো নারীর দিকে আপনি ফিরেও তাকাবেন না। এই বর দিন মহেশ্বর। তুমি ছাড়া আমার আর কোনো প্রিয়া নেই দেবী, আর কখনো হবেও না। তুমি আমার সর্বস্ব। মনে মনেও আর কারোর মুখ আমি ভাবি না। এ নিয়ে তোমার মনে কোনো দ্বিধা রেখো না দেবী। আমার সঙ্গে এসো দেবী, আকাশ গঙ্গায় স্নান করবে এসো। আকাশ গঙ্গায় স্নান করলে কি ফল পাবো মহেশ্বর? সোনার মতো উজ্জ্বল গায়ের রং চেয়েছ তুমি, সে রং ওখানেই মিলবে। এসো, আমার সঙ্গে এসো। শিবের সঙ্গে কালিকা গিয়ে এবার আকাশগঙ্গায় স্নান করলেন। জলে ডুব দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে তার তপস্যাপত শীর্ণ শরীরে যেন অনুপম লাবণ্য ফিরে এলো। কি অপূর্ব রূপ হলো তার! এমন কমনীয় কান্তি দেখে নিজেই মুগ্ধ হয়ে গেলেন। আর সবচেয়ে আশ্চর্যের কথা, তার গায়ের রং হয়ে উঠল একেবারে সোনার মতো, যেন সে তো শুভ্র শিবেরই প্রকৃতি রূপ হলেন তিনি। কোমল কণ্ঠে শিব এবার বললেন, দেখো দেবী, নিজেকে দেখো। তোমার রূপ একেবারে বদলে গেছে। আজ থেকে তুমি আর কালিকা বা পার্বতী নও, তুমি হলে গৌরী। ঠিক যেমন গৌর বর্ণ চেয়েছিলে তুমি, এবার তাই পেয়েছ। তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ প্রিয়ে। এসো, আমরা আবার কৈলাসে ফিরে যাই। সবই আপনার কৃপা মহেশ্বর। আপনার কৃপাতেই আমার এতদিনকার দুঃখ ঘুচেছে। অন্ধকার রূপের বিনাশ ঘটিয়ে আমি গৌরবর্ণ লাভ করেছি। না দেবী, তুমি চির অক্ষয়, অজেয়। তোমার কোনো কিছুরই বিনাশ হতে পারে না। তোমার কালো বর্ণেরও বিনাশ নেই। সে যে তোমার অংশ ছিল, তাই তারও দেবীত্ব অক্ষুণ্ণ থাকবে। সেই কালো বরণ দেবীর নাম হোক কৌশিকী। তোমার কোষ থেকে জন্ম হয়েছে বলেই তার এমন নাম দিলাম। আপনার যা ইচ্ছে তাই হোক প্রভু। আমার কালো বর্ণ কৌশিকী দেবী হয়েই চিরকাল বিরাজ করুন। কালিকা রূপ পরিত্যাগ করে সৃষ্টির কল্যাণে পার্বতী এবার গৌরী হলেন। দেবর্ষি নারদের ভবিষ্যৎ দৃষ্টি সফল হল। মহাদেবের কৌলি হল মহাগৌরীর আসন। হরগৌরীর একই বর্ণ এবং একই দেহ নিয়ে এরপর দেখা দিলেন অর্ধনারীশ্বর। তিনি অর্ধেক গৌরী আর অর্ধেক মহেশ্বর। শিব এবং গৌরীর মিলন ও আলিঙ্গন যাতে অক্ষুণ্ণ থাকে, সেজন্য শিবের দেহেই বাস করতে চেয়েছিলেন গৌরী। মহেশ্বর সে প্রার্থনা পূরণ করলেন। শিব আর শক্তি এবার একই দেহের অংশ হলেন। সে দেহের অর্ধেক পুরুষের মতো, অর্ধেক প্রকৃতির মতো। শিব আর শক্তির এই অর্ধনারীশ্বর রূপে কিন্তু কালিকা নেই। কালিকা তাহলে কোথায় গেলেন? গৌরীকে ত্যাগ করে তিনি কি চিরনিদ্রায় চলে গেলেন? না, আমি বাক, ত্রিকালদর্শী আমি। সৃষ্টির সকল বিষয় আমি জানি। সৃষ্টির অনুপরমাণুতে আমি ছড়িয়ে আছি। তাই আমি জানি সেই কালিকা কোথায় গেলেন। না, তিনি আদ্যাশক্তি থেকে আলাদা হতে পারেন না। তিনি স্বয়ং আদি জননী। কখনো প্রকাশ্যে থাকেন, কখনো আবার তার উপস্থিতিকে দেখা যায় না। এ কাহিনীর শুরুতে মহাকালীর কথা বলেছিলাম। দেবতারাও তাকে সবসময় দেখতে পাননি।
তাহলে আর তপস্বীরা কি করে দেখবেন? তাই দেবী কালিকা এবার অন্তরালে গেলেন। আবারও এক প্রলয়ঙ্কর ধ্বংসের সময় তিনি দেখা দেবেন। সেই ধ্বংসের কথাই এবার বলবো। মহারাজ শুম্ভের জয় হোক। এক বিশেষ সংবাদ দিতে আপনার কাছে এসেছি রাজন। বলো সুগ্রীব, কি খবর এনেছো তুমি? মহারাজ, পাহাড়ের ওপরে এক পরম সুন্দরী নারীর দেখা পেয়েছি। এমন রূপ আর কখনো দেখিনি। এই নারীকে আপনি বিবাহ করুন মহারাজ। তাই নাকি? তাহলে আমার প্রস্তাব নিয়ে সেই নারীর কাছে যাও দূত। তাকে গিয়ে বলবে দৈত্যরাজ শুম্ভ স্বয়ং তাকে বিবাহ করতে চায়। আমি কিংবা আমার ভাই নিশুম্ভ, যাকে ইচ্ছে সে বিবাহ করতে পারে। কোমল কথায় তাকে রাজি করিয়ে আমার প্রাসাদে নিয়ে আসবে। যে আজ্ঞা রাজন। ধ্বংসের দামামা বাজছে, আমি শুনতে পাচ্ছি। দৈত্যরাজ শুম্ভ যখন ইন্দ্রের অধিকার ছিনিয়ে নিল, দেবতারা তখন ভয়ানক ভয় পেয়ে গেলেন। ঋষিদের মধ্যেও চাঞ্চল্য পড়ে গেল। স্বর্গে মর্তে সর্বত্র এক আলোড়ন উঠল। এদিকে মহাপরাক্রমশালী শুম্ভকে জয় করতে পারছে না কেউ। দেবতাদের সে ক্ষমতা নেই। তাই আকুল চিত্তে মহামায়া আদ্যাশক্তি স্তব করে তাকে প্রসন্ন করেছেন তারা। আদ্যাশক্তি মহেশ্বরী স্বয়ং এবার পরমা সুন্দরী অম্বিকা রূপে অসুর নিধনের জন্য পাহাড় চূড়োয় এসে বসেছেন। আর তার এমনই মায়া যে দৈত্যরাজ শুম্ভের চর সুগ্রীবের নজর ঠিক তার উপরেই পড়েছে। দেখা মাত্র শুম্ভর কাছে ছুটেছে সে। এবার শুম্ভের প্রস্তাব নিয়ে মহামায়ার কাছে এসে দাঁড়ালো সুগ্রীব। হে সুন্দরী, কে আপনি আমি তা জানি না, তবে দৈত্যরাজ শুম্ভ আপনাকে বিবাহ করতে চান। আপনি যদি দৈত্যরাজ শুম্ভকে বিবাহ করেন, তাহলে ত্রিজগতের সমস্ত সুখ ঐশ্বর্য এসব আপনার অধিকারে আসবে। আপনি অনন্ত সুখ ভোগ করবেন। আসুন সুন্দরী, আপনাকে আমি দৈত্যরাজের প্রাসাদে নিয়ে যাব। দৈত্যরাজ শুম্ভ স্বয়ং আমাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। তিনি অত্যন্ত বীর, এ আমি জানি। কিন্তু কিন্তু আমার যে একটা কঠিন প্রতিজ্ঞা আছে, না বুঝেই এই প্রতিজ্ঞা করে ফেলেছি আমি। কি আর করি, সেই প্রতিজ্ঞা তো আমাকে পালন করতেই হবে। প্রতিজ্ঞা? কি প্রতিজ্ঞা করেছেন আপনি? দৈত্যরাজ শুম্ভের চেয়ে অন্য কোনো কিছুই শ্রেষ্ঠ হতে পারে না। কিন্তু কিন্তু নিজের প্রতিজ্ঞা যদি নিজেই ভঙ্গ করি, তাহলে আমার কাছে আমি যে মিথ্যাচারিণী হয়ে যাব। শোনো দূত, তুমি দৈত্যরাজকে গিয়ে বলবে, যে পুরুষ আমাকে যুদ্ধে হারাতে পারে, যার শক্তি আমার চেয়ে বেশি, আমি তাকেই বিবাহ করব, অন্য কাউকে নয়। তুমি নিতান্তই মূর্খ। না হলে দৈত্যরাজ শুম্ভের শাস্তি সম্পর্কে তোমার ধারণা থাকতো। সামান্য এক নারী হয়ে এত স্পর্ধা তোমার কি করে হয়? হ্যাঁ, আমার প্রতিজ্ঞার কথা তুমি গিয়ে জানাও দূত। আমাকে বিবাহ করতে হলে শুম্ভ নিজে এসে আমার সঙ্গে যুদ্ধ করুন। দূতের মুখ থেকে এই স্পর্ধার কথা শুনে দারুণ রাগে জ্বলে উঠল দৈত্যরাজ। সেই গর্বিত নারীকে গায়ের জোরে ধরে আনার আদেশ দিয়ে সেনাপতি ধূম্রলোচনকে সেখানে পাঠিয়ে দিল সে। কুবের, রক্ষ, যক্ষ বা অন্যান্য দেবতা যদি তাকে রক্ষা করতে আসে, তাহলে তারাও যেন প্রাণে না বাঁচে, সেই আদেশও দিল দৈত্যরাজ শুম্ভ। 60,000 সৈন্য সঙ্গে নিয়ে সেনাপতি ধূম্রলোচন এবার সেই পাহাড় চূড়োর সামনে গিয়ে হুঙ্কার দিল, এই যে গর্বিত নারী, নিজের ভালো চাও তো আমার দৈত্যরাজ শুম্ভর প্রাসাদে চলো, তা না হলে তোমার চুল ধরে টেনে নিয়ে যাব। তুমি যখন এত সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করতে এসেছো, তখন তখন আমার কি বা করার আছে বলো? আমি তো একলা। তোমার এত বিশাল সেনাকে বাধা দিই কি করে? সৈন্যগণ,
আক্রমণ করো, বন্দি করো ওই দুষ্টাকে, যেন পালাতে না পারে। আমাকে ধরবি তুই? আমাকে দেখ আমি কি করি। অম্বিকার তীব্র হুঙ্কারে সেখানেই ধূম্রলোচনের মৃত্যু হল। আর দেবীর বাহন সিংহ এবার দৈত্য সেনাদের উপর লাফিয়ে পড়ল। কামড়ে আর নখের আঁচড়ে দৈত্য সেনার দল ছিন্ন ভিন্ন হতে লাগল। দৈত্যদের কারো মাথা কাটা গেল, কারো বা হাত পা কাটা পড়ল, থাবা দিয়ে কারো বা শরীর চিরে দিল দেবীর বাহন। 60,000 সৈন্য সহ দৈত্য সেনাপতি ধূম্রলোচনের মৃত্যু হল। কি বলছো দূত? যে সেনাপতিকে দেবতারা অবধি হারাতে পারেনি সেই মহাবীর ধূম্রলোচনকে কিনা ওই এক সামান্য নারী হারিয়ে দিল? এ অসম্ভব, অসম্ভব। নিশ্চয়ই কোনো মায়াবিদ্যা জানে সে। আমি চণ্ড আর মুন্ডকে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছি। কোনো মায়া দিয়ে ওদের বশ করা যাবে না, কোনো মায়া দিয়ে না। চণ্ড! আজ্ঞা দিন মহারাজ। মুন্ডকে নিয়ে তুমি এখনই ওই পর্বতের কাছে যাও। তোমার সঙ্গে বহু সংখ্যক দৈত্য সেনা যাক। ওই মায়াবিনী নারীকে তুমি বন্দি করে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। তবে সাবধান, ওই নারী কিন্তু জাদু জানে। দেখো তোমাদের যেন সে কোনোভাবেই বশ করতে না পারে। দৈত্যরাজের আদেশে চণ্ড আর মুন্ড দুই ভাই এবার অসংখ্য সৈন্য নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। তাদের দেখে ভয়ঙ্কর গর্জন করে উঠল দেবীর বাহন। দেবী অম্বিকাকে দেখতে পেয়ে অসুর সৈন্যরা ধনুর্বাণ, পাশ, মুদগর, গদা, বজ্র, চক্র, ঢাল, তলোয়ার নিয়ে হুঙ্কার দিয়ে ছুটে চলল। দৈত্য সেনাদের এই স্পর্ধা দেখে প্রবল রাগে কৃষ্ণবর্ণা হয়ে উঠলেন অম্বিকা। সেই গৌরবর্ণে এবার বদল আসতে শুরু করল। বলেছিলাম না, তার কৃষ্ণবরণ তাকে ছেড়ে কোথাও যায়নি। সে তো সমুজ্জ্বল লাবণ্যময়ী দেবী দেহের অন্তরালে লুকিয়ে আছেন ঘন ঘোর বর্ণা কালিকা। প্রলয়ের জন্য প্রতীক্ষা করছেন তিনি। শুভ্র অম্বিকা এবার কৃষ্ণবর্ণা হচ্ছেন। রাগে তার কপালে ঘনিয়ে উঠছে ভয়াল ভ্রুকুটি। সেই ভ্রুকুটি ভেদ করে প্রবল বেগে ভয়ঙ্করী কালী প্রকাশিত হলেন। বিরাট হাঁ মুখ তার, হাতে ধরা আছে খড়গ ও পাশ, অন্য হাতে মানুষের কঙ্কাল প্রবল বেগে দুলছে। গলায় নরমুণ্ডের মালা, পরনে বাঘ ছাল, অস্থি চর্মসার দেহ, রক্ত রাঙা দুটি চোখ যেন কোটরে বসে আছে। লক লক করে ঝুলছে তার বিশাল জিভ। তার ভয়ঙ্কর হুঙ্কারে চতুর্দিক কেঁপে উঠল। তার হাঁ মুখখানি এত বিরাট যে তার বিস্তারে যুদ্ধক্ষেত্রের অর্ধেকেরও বেশি ঢাকা পড়ে গেল। অম্বিকার ইঙ্গিতে দৈত্য সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়লেন তিনি। রথ, হাতি সহ সারথি, মাহুত এবং বীর যোদ্ধাদের ধরে ধরে মুখের মধ্যে পুরে অতি ভীষণ শব্দে চিবিয়ে খেতে লাগলেন তিনি। সেই সঙ্গে রক্ত জল করা কি প্রবল হুঙ্কার! সেই হুঙ্কারের কারণেই অর্ধেকের বেশি দৈত্য সেনার মৃত্যু হল। আমাকে মারবি? আয় দেখি কত শক্তি তোদের। আয় আয়, আমার প্রবল খিদে, তোদের সবাইকে ধরে ধরে খেয়ে ফেলবো আজ। দৈত্যরা এবার ভয় পালাতে চেষ্টা করল, কিন্তু সেই ভয়ঙ্করী গর্জন শুনে যুদ্ধক্ষেত্রেই অনেকের প্রাণ বেরিয়ে যেতে লাগল। যারা বেঁচে রইল তাদের কারো চুল, কারো বা ঘাড় ধরে তুলে এনে নিজের মুখে ফেললেন তিনি। যে নির্বোধরা তবুও অস্ত্র নিয়ে যুদ্ধ করতে এলো তাদের অস্ত্রশস্ত্রগুলো টেনে নিয়ে চিবিয়ে খেতে শুরু করলেন। কাউকে পায়ের নিচে পিষে দিলেন, কাউকে বা তাঁর পাঁজরের আঘাতে বধ করলেন।
সেই প্রলয়ঙ্করীর হাতে সৈন্যদের করুণ মৃত্যু দেখে সেনাপতি চণ্ড সবেগে ধেয়ে এলো। তার পিছনে এলো মুন্ড। প্রবল অট্টহাসিতে চারিদিকে যেন প্রলয় দেখা দিল। দৈত্যর দল সবেগে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। ওদিকে ভয়ঙ্করী কালকামিনী তার রণনৃত্য শুরু করলেন। ভয়ে আকুল দেবতারা প্রমাদ গণলেন, সৃষ্টি বুঝে এইবার ধ্বংস হয়। চণ্ড আর মুন্ডকে দুটো পশুর মতো বলিয়ে দিলেন কালিকা। দেবী অম্বিকা তার নাম রাখলেন চামুণ্ডা। রণ উন্মত্তা চামুণ্ডার সংহারে নিহত হল রক্তবীজ। কিন্তু প্রলয় ঘটিয়েও শান্ত হলেন না দেবী কালিকা। তার রুদ্র নৃত্যে সৃষ্টির ধ্বংস ঘনিয়ে এলো। তাকে শান্ত করতে নেমে এলেন মহেশ্বর স্বয়ং। তারপর সে কাহিনী নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন যোগিনী তন্ত্র ও কালিকা পুরাণ অবলম্বনে মহাকালীর কথা। মুখ্য ভূমিকায় সূত্রধর বাকের চরিত্রে ইন্দ্রাণী চক্রবর্তী, শিব অর্ঘ্যমাল্য মাইতি, মেনকা এবং অম্বিকার চরিত্রে সঙ্গীতা গাঙ্গুলি, দেবী অমৃতা রায়, ইন্দ্র এবং সুগ্রীব আর্য জানা, নারদ স্পন্দন দাস, পর্বত চণ্ড এবং নন্দীর চরিত্রে আলাপন মুখার্জি, দৌবারিক এবং ঋষি ইন্দ্রনীল ভাদুরী, গিরিরাজ এবং ধূম্রলোচন ব্রতদীপ মুখার্জি, শুম্ভ রামস্বরূপ গাঙ্গুলি, নাট্যরূপ মহুয়া বন্দ্যোপাধ্যায়, শব্দগ্রহণ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা আবহ ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে